এরপরে আপনার ইউর রিলেশনশিপ শুড বি হালাল, আপনার সম্পর্কগুলোও হালাল হতে হবে। এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে, আগে এটি শুনতামই না, এখন বলে হুজুর আমার জিএফ, আমার বিএফ। কি রে জিএফ কি? কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড, আছে না নাই? আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড, হুজুর আমার ব্রেকআপ হয়েছে। আবার কয় হুজুর ক্রাশ খাইছে, ক্রাশ, আছে না নাই? ওই যে পোলাপান হাসে, মুরব্বীরা বুঝে নাই। আহা, এগুলো করা যাবে? এই জন্য আপনার যে সম্পর্কটা, প্রেম করতে মনে চায়, বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা, সব আছে না নাই? আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? বিবির দিকে, স্ত্রীর দিকে তাকাইয়া সুন্দরী বলে অপরাধ নাই, কিন্তু শালীরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? ভাবিরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? চাচাতো বোন, কাজিনদের দিকে তাকাইয়া সুন্দর বললে অপরাধ আছে না নাই? এজন্য ইউর রিলেশনশিপ শুড বি হালাল। ছেলে মেয়েদেরকে আগে বিয়ে করায় দেন। মালয়েশিয়াতে আমরা একটা ক্যাম্পেইন করি, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। আমি দেখেছি অনেকে এটার সাথে জড়িত। এই টাইমলি ম্যারেজকে আমি সাপোর্ট করি। সময় মতো ছেলে মেয়েদেরকে বিয়ে করায় দিবেন। আপনি ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে না করানোর কারণে এই মেয়ের দ্বারা, ছেলের দ্বারা যত গুনাহ হবে তার পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামাতেও আছে না নাই? এজন্য ইসলাম বলে ইউর রিলেশনশিপ শুড বি হালাল। তোমার সম্পর্কটা হতে হবে হালাল সম্পর্ক। বিবাহ বহির্ভূত ইল্লিগাল ম্যারেজ সিস্টেমে কোনো সম্পর্ক ইসলামে জায়েজ নাই, হারাম। চিল্লা এখন ঠিক কিনা? এরপর ইসলাম বলে ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনি যে বিনোদন নেবেন, ইসলাম বিনোদনেও বাধা দেয় না, তবে আপনার বিনোদনটা সুস্থ বিনোদন হতে হবে, আপনার বিনোদনটা হালাল বিনোদন হতে হবে। এখন টেলিভিশনের মধ্যে মেয়েদের রেসলিং খেলা আছে না নাই? কোন মুসলমান মেয়েদের রেসলিং খেলা দেখতে পারে নাকি? আবার ক্রিকেট খেলার মাঝখানে ছক্কা মারলে চিয়ার গার্লসরা দুম্মা চলে দুম বলে নাচানাচি শুরু করে, আছে না নাই? যেই খেলার মাঝখানে ছক্কা মারলে উলঙ্গ মেয়েরা নাচে, ওই খেলাও মুসলমানরা দেখতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আমাদের কালচার হবে ইউনিক। হারাম কোন ধরনের বিনোদন মুসলমান গ্রহণ করতে পারে না। মুসলমান গ্রহণ করবে হালাল বিনোদন। তার মানে ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট, আপনার বিনোদন শুড বি হালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে উপকারী আলোচনা আমরা শুনে আসলাম। বর্তমান এই সমাজের যতগুলো অবৈধ কাজ সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে, বর্তমানে এই সমাজের সবচেয়ে মন্দ এবং খারাপ যে কাজটা বেশি প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক। অনেক সময় অবিবাহিত ছেলে এবং মেয়ে তারাও এরকম অবৈধ সম্পর্কে আবদ্ধ হচ্ছে। ঠিক সেরকমভাবে এখন খুব বেশি হারে যে বিষয়টা দেখা যাচ্ছে যে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা তারাও সেরকম অবৈধ সম্পর্কে, যেটাকে আমরা পরকীয়া বলি, যে এরকম অবৈধ সম্পর্কে তারা জড়িত হচ্ছে। তো এক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে। তো অবিবাহিতরা এই অবৈধ কাজে যে তারা জড়িত হচ্ছে, সেখান থেকে তাদেরকে রক্ষা করার জন্য বেশ কিছু পদ্ধতি ইসলাম বর্ণনা করেছে। এক্ষেত্রে সবচেয়ে হালাল এবং বৈধ পন্থা হচ্ছে তাদেরকে বিবাহিত জীবন তাদেরকে শুরু করতে দেওয়া এবং পরিবারের পক্ষ থেকে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সহায়তা করা এবং সেই কাজটা সহজ করা। আমাদের সমাজে বর্তমানে একটি অবৈধ সম্পর্ক বা অবৈধ রিলেশনশিপ চালিয়ে যাওয়া এবং অবৈধ রিলেশনশিপে সময় অতিবাহিত করা যতটুকু সহজ, তার চেয়ে অনেকগুলো কঠিন আমাদের এই সমাজে একটি ছেলে একটি মেয়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। সত্যি একটি সমাজের মধ্যে যখন এরকম অবৈধ জিনিসটা সহজ হয়ে যায় এবং বৈধ জিনিসটা কঠিন হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে অরাজকতা এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং এই বিষয়টা যে গুনাহ, এই বিষয়টা তাদেরকে বোঝানো। এবং বর্তমান সমাজে যেই সিরিয়ালগুলো প্রচলিত রয়েছে, যে নাটক বা সিনেমাগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু এরকম পরকীয়ার যে মেসেজগুলো আমাদের মাধ্যমে পৌঁছানো হয়, সেই মেসেজগুলো আমাদের বন্ধ করা উচিত এবং সবাইকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করা উচিত, সবাইকে ধর্ম মেনে চলার প্রতি উদ্বুদ্ধ করানো উচিত। তাহলেই হয়তো বা আমাদের এই সমাজের বেদিগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং আরেকটি বিষয় আমরা জেনে আসলাম যে আমরা যখন কোনো বিনোদন করব, সেই বিনোদনকে কিন্তু ইসলাম নিষেধ করেনি, তবে অবশ্যই সেই বিনোদনে, সেই আনন্দে যেন অনিসলামিক কিছু না থাকে, অবশ্যই সেটা বৈধতার গণ্ডির ভিতরেই সেই কাজটা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম অবৈধ কাজ থেকে মুক্ত থাকবার, আমাদের সন্তানাদি, আত্মীয় স্বজন এবং
সকল মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অবৈধ সম্পর্কে জড়িত হওয়ার এবং হারাম রিলেশনশিপ থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।